নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী বলছি। তো 2025 সাল কোন কোন রাশির কেমন যাবে সেই নিয়ে আজকে বলবো। তো সামনেই নতুন বছর 2025 সাল। 2025 সালে কেমন যাবে কোন কোন ব্যক্তির, সেই নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই যে রাশির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিদের 2025 সাল ভালোই যাবে। এদের অর্থভাগ্য ভালোই হবে এবং নতুন কর্মের যোগাযোগ আসবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। সুতরাং 2025 সালের বিশ্বরাশি ব্যক্তিদের ভালোই যাবে। নেক্সট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি 2025 সাল মোটামুটি ভালোই যাবে। যাদের অবিবাহিত যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের নতুন বিবাহের যোগাযোগ আসবে এবং বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরের রাশি সিংহ রাশি। 2025 সাল সিংহ রাশির দারুণ যাবে। এই রাশির ব্যক্তিরা যাদের অনেক দিন ধরে বিবাহের যোগাযোগ করছিলেন অথচ বিবাহ হচ্ছিল না বা দেখাশোনা হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে, এবছরে বিবাহের একটা দারুণ যোগ আছে। আপনারা দেখাশোনার চেষ্টা চালিয়ে যান এবং বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সাথে সাথে আপনারা যদি ব্যবসা করতে চান 2025 সাল আপনার ব্যবসার জন্য পারফেক্ট, আপনারা ব্যবসা করতে পারেন এবং নতুন কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে 2025 সালে। 2025 সালে আপনারা নতুন কর্ম পেতে পারেন। সুতরাং 2025 সাল আপনাদের ভালোই যাবে এবং অর্থভাগ্য 2025 সালে আপনাদের ভালোই আছে। আপনাদের অর্থ ইনকাম হতে পারে। 2025 সাল মোটের উপর আপনাদের দারুণ কাটবে। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের 2025 সাল ভালোই যাবে। কর্মেও কোনো যোগ আসতে পারে, তবে শরীরের ক্ষেত্রে কন্যা রাশির একটু সমস্যা হবে, বিশেষ করে হাড়ের সমস্যা বা দাঁতের সমস্যা এগুলো হয়ে থাকবে। আর আপনাদের 2025 সালে ভ্রমণ হতে পারে নতুন। আপনারা যদি কোনো ট্যুরের প্ল্যান করে থাকেন তাহলে 2025 সাল আপনাদের জন্য পারফেক্ট। পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সাল ভালোই হবে। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসবে এবং বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং মায়ের শরীর স্বাস্থ্য একটু অসুস্থ হতে পারে 2025 সালে এবং অর্থ আসবে 2025 সালে আপনাদের অর্থ আসবে হাতে এবং বছরের মিডলের দিকে, বিশেষ করে অর্থর দিক থেকে বছরের মিডল থেকে আপনাদের অর্থভাগ্য আরও ভালো হয়ে যাবে। সুতরাং 2025 সাল বৃশ্চিক রাশির জন্য ভালোই হবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।